হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার হচ্ছে 396 এ ভূগোলের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক এর একের দাগে বলছে ক্যানিয়ন বা আয়াকৃত উপত্যকা সৃষ্টি হওয়ার কারণ হলো নদীর নিম্নক্ষয়, হিমবাহের ক্ষয় কার্যের পদ্ধতি নয়, এটা হচ্ছে দ্রবণ, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হচ্ছে 100%। তারপরে বলছে দেখো উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, এটা হচ্ছে মেসোস্ফিয়ারে। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলা হয় কি পেরিজি। নিম্নের কোন স্রোতটি শীতল স্রোত, সেটা হচ্ছে কি হবে ল্যাভ্রাডার স্রোত। যানবাহনের কার্বন কণা নির্গত রোধের জন্য ব্যবহার করা হয় তাড়িতি অর্ধক্ষেপণ। এরপর রয়েছে পরেরটা, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। গাঙ্গেয় সমভূমি নবীন পরিগঠিত অঞ্চলকে কি বলা হয় খাদার। বৃষ্টি জল সংরক্ষণে ভারতের সর্বাধিক অগ্রণী সফল রাজ্য তামিলনাড়ু। ভারতের কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্রটি হবে দেখো হরিয়ানার কার্নেলে অবস্থিত। এখানে কিন্তু অপশান নেই, উত্তরটা হরিয়ানার কার্নাল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে ভারতের শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটি হলো কি, এটা হবে বেঙ্গালুরু। একটি করমুক্ত বন্দর, এটা হবে কান্দালা। আর 74 M/7 মানচিত্রের সংখ্যাসূচক হলো কি হবে অপশন নাম্বার গ 1:50,000। ঠিক ভুল লিখতে হবে। একটা বলছে অর্ধচন্দ্রাকার তির্যক পালিয়াড়ি নামে পরিচিত, এটা হচ্ছে ভুল হবে। যেটা ওজন ঘনত্ব মাপা হয়, এটা অপশন এককে ঠিক। উষ্ণ স্রোত ও নিম্ন স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে বলা হয় হিমরেখা, ভুল। বিষাক্ত আর্সেনিক প্রভাবে জাপানে মিনামাটা রোগ হয়েছিল, ভুল। থর মরুভূমি চলমান বালিয়াড়িকে বলা হয় ধিয়ান, এটা হচ্ছে ঠিক। ভারতের সর্বাধিক জনঘনত্ব রাজ্য হলো বিহার, ঠিক। ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করা হয় সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক। এরপর হচ্ছে দেখো শূন্যস্থান পূরণ করো একটা বলছে একটা বলছে হিমশিরিতে সৃষ্ট হ্রদকে ড্যাশ বলে, এটা হচ্ছে প্যাটার্ন স্টার। ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ারে। একই স্থানে দুটি মুখ্য জলের মধ্যে সময় পার্থক্য 24 ঘন্টা 52 মিনিট। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে হিউমাস পরিণত হওয়ার পদ্ধতিকে বলা হয় কম্পোস্টিং। লৌহ ইস্পাত শিল্প একটি ড্যাশ কাঁচামাল ভিত্তিক অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক। দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়, কলকাতা। আর বলছে মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হলো, এটা হবে কি ভূসমলয় উপগ্রহ। এরপর এক কথায় উত্তর দাও। বৈদত্ত সমভূমির মাঝে সৃষ্ট গর্ত কি বলা হয় নব, তন্তন্য বা নব। নেক্সট প্রশ্ন পরেরটা, বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের আনুভূমিক স্থানান্তরকে কি বলা হয়, এটা হবে বিকিরণ। কোন তিথিতে মরা কোটাল হয়ে থাকে, এটা হবে অষ্টমী তিথিতে। নেক্সট প্রশ্ন, গঙ্গার ডান তীরে একটি উপনদীর নাম যমুনা। বলছে বর্জ্য ব্যবস্থাপনার রিইউজ কি, নতুন করে ব্যবহার করার পদ্ধতিকে বলা হয় রিইউজ। ভারতের একটি অর্থকারী বাগিচা ফসল নাম হচ্ছে চা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে RF এর পুরো নাম কি, রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। আর পর্বত ঢালে কোন পদ্ধতিতে চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা হয়, এটা হবে ধাপ চাষ। স্তর মেলাতে বাম দিক ডান দিক মেলাতে হবে, চিল্কা 2 হবে। বঙ্গোপসাগর ভারতের ডেট্রয়েট চেন্নাই 3 হবে। কারওয়ার 4 হবে কাশ্মীর উপত্যকা। আর বোরা 1 হবে স্থানীয় বায়ু। উত্তরটা দেখে নাও।